এখন বাজারে হচ্ছে ওল আর বেগুনের দামই বেশি বলে। হ্যাঁ হ্যাঁ, ওল বেগুন আর পটলের দামও বেশি হয়ে গেছে। পটল কেজি কত এখন? খুচরো কেউ 40ও বেচছে, কেউ 50ও বেচছে। আমরা আর কচুর দামটা এই দুটো মেরে দিতে চাই, বুঝলেন দাদা, এই দুটো দাম নেই। এ মানে অধিক আছে প্রয়োজনের তুলনায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কত পর্যন্ত দেবেন জানিতে? 10 কেজি 10 কেজি নেই তো আমার মানে 30 কেজি পর্যন্ত না, 20 কেজি। মানে মিটারের আবার একটা নিয়ম আছে নাকি? হ্যাঁ, লোডের বেশি দিলে আবার নষ্ট হয়ে যায়, কেটে যায়, তখন আবার 10 কেজি করে দিই। 9 কেজি 100 গ্রাম। দেন আপনার বস্তা দেন। বলছি না অন্তত 3 মন হয়তো গাছে নাকি, তার কম হইতো না, কম দেওয়া হয়েছে। মানুষের রাতের এক হলে কারোর বাদ নেই। আমাদের গ্রামে নানা বাড়ি ভাই একটা কথা কি মেন আছে তো খাওয়াটাই বলে, বুঝছেন? আমাদের গ্রামে নানা বাড়ি, চাষা বিয়ে করেছে গ্রামে, ওই জন্যই তো আপনাদের বেশি ভর্তি গিয়েছে, বুঝেছেন? আবার কালকে গিয়েছেন তার তো 5 কেজি। প্রতিবেশীদের সাথে ইনশাল্লাহ খুব আন্তরিকতা ভালো। পের মা আছে ওর দিয়েছে অন্তত 3 কেজি। 3 কেজি বস্তা নিয়ে আইস বাড়িতে, ওই যে ছোট জিপ সারের বস্তা ছিল না আগে, 2 কেজি হয়ে গিয়ে। আমি বসে আর দেবো, তারপর দেও আর দুটো, তাহলে কি করবে? হ্যাঁ, আর 3-4 কেজি কটাও মানে গ্রাম অঞ্চলের মানুষের এই হচ্ছে একটা সুবিধা, মানে আয় উপার্জন একটু কম হলেও খাওয়া দাওয়ার মানে অভাব নেই ইনশাল্লাহ। কাটাগুলো বাদ দিয়েছ, যেটা চলবে না সেটাই বাদ দেওয়া, তাছাড়া কষ্ট করে ভেঙে যেটা চালাতে পারবে সেটা খুব না। ও আর ওটা নিয়ে গেলে ধলতা নাই কট্টক করে, মানে 2 কেজি বেলা আপনাদের কাছ থেকেও নেয় নাকি? ওরে আল্লাহ, আমাদের কাছে নেয়। তারপরে আর একটা কাজ, ওই বস্তার আগে থাকে না, দেখেন এরকম 1 গেলে যারা কাটা করে ওই সালার আরো শেষ করে দেয়, এক খামসা 1.5 কেজি 2 কেজি। ওই যে আমাদের শর্ট দিয়ে দিন 11 কেজি, আমরা শর্ট গেছি ভাই 6 মন 7 মন। আমরা আমি বুঝলাম না ওরা যে ওই বে হিসাবে ওইভাবে থাইক যে নেয়। আউটলা এদিন সে আউটলা পাল্টে দিয়ে বলছে ওনা করে সব নিয়ে নিচ্ছে ওদের জন্য। আর আমাদের না এই দামের বেগুন ঝাল, ওই লোক নিয়ে এসে এরা থাকতে, এই দামের ওই যে তরকারি যদি এরকম খাবলা খাবলা যদি বেশি কই নাই লস না, সব নিয়ে নিচ্ছে ওদের। আমাদের যে এদের আর আসতে দিস না, হ্যাঁ রাগে পড়ে বলছে এইরকম এক ই করে নেয় বলে। হ্যাঁ ফাটা ওই সেই আমাদের একবার বেগুন লাগাইলো, ওইরাম নিয়ে যাবে আর খাবলা খাবলা করে নিয়ে নেবে, বুঝলে? ওদের ভিতরে কোনো মায়া দয়া নেই, কিন্তু মানুষের খাটনির ওরা খাটনি মনে করে না। ওরা খাটনি মনে করে না, ওরা বেকায়দা লোক। পাড়া হয়ে গিয়েছে কারণে লগা নামাইনি আসলো। কেন নয়, যারা ধানের ব্যবসা করে না ওর মধ্যে একটা ভেজা থাকবে তো ওরা ধরে ফেল দেবে। হ্যাঁ দেখেছো কাজল, বললাম না মনখানি মতো হবে না, মনখানি হবে না, টার্গেট ছিল মনখানি হবে গেছে।
কিন্তু এখন নারকেল হওয়াটা অনেক কম হয়ে গেছে, নারকেল আর হচ্ছে না। আমরা খাবেন কি করে আপনি বলেন, একটি আম আছে তো দাম নেই, কিন্তু একটা নারকেল কিনতে গেলে নিজে বলেন গ্রামে 100 টাকা বিক্রি। তাই তো আমাদের এই যে 7-8টা গাছটা এই ঝুড়ার সময় অন্তত 150-200 টাকায় নারকেল হয়, তার মনে হয় এবার 20টাও হবে না। এই না এই গাছ সবাই খালি হয়ে গেছে, এই গাছে মনে হয় 8-10টা ছিল, তাই সেদিন লগা দিয়ে পারিলাম। ক কেজি হে তাহলে তাহলে আবার ধরো মুজাহিদ নিয়ে গেল ওই 1 কেজি 2 কেজি ছুঁয়ে চলে যাবে, বুঝলেন? আগের দিনে নিল না, ওদের অন্তত 3 দিন দিয়েছি ফাউ। হ্যাঁ ওই বলছে না কিনেছে, ওই কিনেছে একদিন আর 3 দিন দিয়েছি ফাউ, 3 দিনে অন্তত 4 কেজি হবে। হুম তাহলে আজকের মতো শেষ নাকি? এই বছরের মধ্যে শেষ, এই বছর আমরা ছাগল দুটো বেশ সুন্দর, এই দুটো আর ওই দুটো ছাগল দুটো জনের দাম আবার তা ধরো বাড়িটা কাজ করছো ভাঙতে